হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নূরস বং কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপাচিনো কফির রেসিপি। আমরা সাধারণত এই কফিটা খাওয়ার জন্য কফি হাউস বা কফি শপে যাই। তো আজকে আমি এই কফির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজেই এই কফিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমরা সবাই জানি এই কফিটা কতটা এক্সপেন্সিভ হয়। তো চলুন আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর জানুন কিভাবে এই ক্যাপাচিনো কফি আমি বাড়িতে বানাচ্ছি। তো ক্যাপাচিনো কফি বানানোর জন্য এখানে আমি 1/4 কাপ কফি নিয়েছি। এটা ইনস্ট্যান্ট কফি। আপনারা একটা ভালো ব্র্যান্ডের কফি ইউজ করবেন। এটা 15 গ্রাম আছে। আর এখানে 75 গ্রাম আমি সুগার নিয়ে নিয়েছি। আর এটা আমি 1/4 কাপ হালকা গরম জল নিয়েছি। আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করছি, ওই জন্য আমি হালকা গরম জল নিয়েছি। আপনারা যদি হ্যান্ড বিটার ইউজ করেন তাহলে গরম জল নেবেন। তো এবার এগুলোকে আমি একটা বোলে ঢেলে নেব। আমি এখানে সুগারটা গোটায় নিয়েছি, চিনিটা। আপনারা চাইলে এটাকে পিষে নিতেও পারেন, তাহলে এর একটু অ্যামাউন্টটা বেশি থাকবে। তখন আমি কফিটা দিয়ে দিলাম। এবার আমি হালকা গরম জলটা দিয়ে দেব। তো এবার এটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব। তো প্রথমে আমি স্পিডটা লো থেকে মিডিয়াম রাখবো প্রথম 1 মিনিটের জন্য। তারপরে এর আমি স্পিডটা হাই করব। তো আপনারা দেখতেই পাবেন কিছু সেকেন্ড পর, 30 থেকে 40 সেকেন্ড পর, এই যে মিক্সচারটা আছে এটার কালারটা অনেকটা লাইট হয়ে যাবে আস্তে আস্তে। আর এটা একটা ফোমে পরিণত হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লাইট হয়ে গেছে। আর এটা অনেকটা বেশি থিকও হয়ে গেছে। এটা আর 2 থেকে 3 মিনিট এইভাবে এটাকে আমি হাই স্পিডে বিট করব। তাহলে এটা একদম ক্রিমি একটা টেক্সচার হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা হয়ে এসছে প্রায়। আমি ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন কীরকম এটা একটা একদম ফোম বেস হয়ে গেছে। এটা যখন সফট উঠবে তখন বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এটা আর হতে 2 মিনিট থেকে 3 মিনিট মতো এটাকে আমাকে আর বিট করতে হবে, তাহলে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আমার টোটাল 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে এই মিক্সচারটা, মানে ক্যাপাচিনো কফির যে বেসটা আছে সেটা বানানোর জন্য। তো এটা অলমোস্ট হয়ে এসছে। এবার আপনাকে আমি চেক করে দেখাবো এটা কীরকম হয়েছে। তো এই দেখুন এর সফট পিক উঠছে, তৈরি হচ্ছে। তো এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে চামচে করে নিয়েও দেখাবো। এটা এই দেখুন পড়ছে না, এর মানে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে নেব। আপনারা এটা 4 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে এটাকে ফ্রিজে আপনারা স্টোর করতে পারেন। আর এখন আমি 1 কাপ কফি বানাবো। তো সেই মতো আমার যতটা লাগবে এই ক্যাপাচিনো কফির বেস আমি ততটা নিয়ে নেব। তো এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি 1/2 লিটার। তো এটা একবার ফুটে গেলে এটাকে আমি এই হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নেব, যাতে এতে অনেকটা ফেনা তৈরি হয়। আমরা সবাই জানি রেস্টুরেন্টে বা কফি হাউসে আমরা যে কফি খাই তাতে অনেক বেশি ফেনা ফেনা থাকে। তো ওই ফেনাটা তৈরি করার জন্য এটা বিট করা খুব দরকারি। তো এটা একবার ফুটে গেলে আমি এটাকে বিট করে নেব। এটাকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি, যাতে এতে অনেকটা পরিমাণ ফেনা তৈরি হয়ে যায়। এই ফেনাটাও এই কফির জন্য খুব দরকারি একটা জিনিস। এটা না হলে কফিটা অতটা ভালো লাগবে না দেখতে। তো এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম ফেনা তৈরি হচ্ছে। তো আমাদের কফি এবার অলমোস্ট হয়ে এসছে, আর একটা স্টেপ মাত্র বাকি আছে। তো এবার আমি একটা কফি কাপ নিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 টিস্পুন ক্যাপাচিনো কফির বেস দেব। আর এবার আমি উপর থেকে গরম দুধটা দেব, যাতে একটু ফেনা ফেনা তৈরি হয়ে যায়। এবার এটাকে আমি হালকা হাতে এটাকে মিক্সড করে নেব।
এই কফি মাগটার সাইজ 250 ml এর আছে। আপনারা যদি খুব স্ট্রং চান তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো একটু কফি বেসের অ্যামাউন্টটা বাড়াতে পারেন কি কমাতে পারেন। আর এতে যে চিনিটা আছে চিনিটাও একদম পারফেক্ট আছে। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা যখন কফি বেসটা বানাবেন আরেকটু বেশি চিনি অ্যাড করে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি একটা টেক্সচার হয়েছে আর বাবলসও হয়েছে। তো ওপর থেকে আমি জাস্ট অল্প একটু আর একটু কফি যে বেসটা আছে ক্যাপাচিনো কফির বেসটা আমি অ্যাড করে দিচ্ছি। জাস্ট দেখুন এটা একদম রেস্টুরেন্টের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব গরম গরম। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার রিকোয়েস্ট যে আপনারা সবাই একবার এই কফিটা বাড়িতে অবশ্যই বানান। আপনাদের খুব ভালো লাগবে। আপনাদেরকে আর রেস্টুরেন্ট যেতে হবে না এই কফি খাওয়ার জন্য। আপনারা খুব সহজে এটা বাড়িতে বানাতে পারবেন আর এটা অনেকটা বাজেট ফ্রেন্ডলিও। তো আপনারা অবশ্যই এটা বানাবেন আর আমাকে প্লিজ ফিডব্যাক দেবেন আপনাদের কেমন লেগেছে এটা। তো বন্ধুরা আবার দেখা হবে আমার নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।